হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, সামনেই তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। তো আজকে আমি পরিবর্তিত সিলেবাস অনুসারে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার সম্পর্কিত প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে একটি লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো আজ চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, ভারতীয় মন্দির স্থাপত্যের শিখর শব্দটি কোন অংশের নির্দেশ করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, গর্ভগৃহের উপরের অংশ। এর সাথে আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন নগর শৈলীতে গর্ভগৃহের ঠিক উপরের উচ্চতু অংশকে শিখর বলা হয়। পরের প্রশ্ন কি রয়েছে, কোন স্থাপত্য শৈলী উত্তর ভারতের মন্দিরগুলিতে দেখা যায়? তো এই 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, নাগর। এর সাথে তোমরা মনে রাখবে, এই নাগর শৈলী মূলত উত্তর ভারতে বিখ্যাত এবং দ্রাবিড় শৈলী দক্ষিণ ভারতে দেখা যায়। পরের প্রশ্ন কি রয়েছে, দ্রাবিড় মন্দির স্থাপত্যে গোপুরম কোথায় থাকে? তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মন্দিরের প্রবেশদ্বারে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, গোপুরম হলো দ্রাবিড় শৈলীর মন্দিরের বিখ্যাত উঁচু প্রবেশদ্বার। পরের প্রশ্ন কি রয়েছে, কোন মন্দিরটি নাগর শৈলীর একটি উৎকৃষ্ট উদাহরণ? তো এই 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লিঙ্গরাজ। এর পাশাপাশি আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন এটি উড়িষ্যার লিঙ্গরাজ মন্দির নাগর স্থাপত্য শৈলীর গুরুত্বপূর্ণ নিদর্শন। পরের প্রশ্ন কি রয়েছে, রথ মন্দির নির্মাণের জন্য কোন রাজবংশ বিখ্যাত? তো এই 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পল্লব। এর সাথে তোমরা মনে রাখবে, মহাবলীপুরম এর রথ মন্দিরগুলি পল্লব রাজাদের সময় তৈরি হয়। পরের প্রশ্ন কি রয়েছে, কোন মন্দির শৈলীতে আমলক দেখা যায়? তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নাগর। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন আমলক হলো নাগর শৈলীর মন্দিরের শিখরে থাকা একটি ইনভার্টেড লোটাস আকৃতির অংশ। বিমান শব্দটি সাধারণত কোন শৈলীর অংশ? তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, দ্রাবিড়। এর সাথে আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন দ্রাবিড় শৈলীতে মন্দিরের গর্ভগৃহ উপরের অংশকেই বিমান বলা হয়। পরের প্রশ্ন কি রয়েছে, খাজুরাহো মন্দির কোন স্থাপত্য শৈলীর উদাহরণ? তো এই 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে, তো চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, নাগর। এর পাশাপাশি আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দিরগুলি নাগর শৈলীতে তৈরি। পরের প্রশ্ন কি রয়েছে, গর্ভগৃহ বলতে কি বোঝানো হয়? তো এই 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রধান দেবতার স্থান। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, গর্ভগৃহ হলো মন্দিরের সেই কেন্দ্রীয় স্থান যেখানে প্রধান দেবতার মূর্তি থাকে। পরের প্রশ্ন কি রয়েছে, মণ্ডপ বলতে কি বোঝানো হয়? দেখুন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে, অপশন এ, আসন বা সভাঘর। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন মণ্ডপ হলো মন্দিরের প্রবেশদ্বার ও গর্ভগৃহের মাঝে অবস্থিত এক ধরনের হলো যেখানে ভক্তরা সমবেত হয়। পরের প্রশ্ন কি রয়েছে, কোন উৎসব ফেস্টিভ্যাল অফ লাইট নামে পরিচিত? তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দীপাবলি। এর সাথে তোমরা মনে রাখবে, দীপাবলি বা দীপোৎসব হলো আলো ও আলোতরঙ্গের উৎসব যা পুরো ভারতে বিখ্যাত। পরের প্রশ্ন কি রয়েছে, হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়? তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নাগাল্যান্ড।
এর সাথে আরো কিছু পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন নাগাল্যান্ডের বিখ্যাত সাংস্কৃতিক উৎসব হলো হর্নবিল ফেস্টিভ্যাল। পরের প্রশ্ন কি রয়েছে, বিশু কোন রাজ্যের নববর্ষ উৎসব? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কেরালা। কেরালার নববর্ষ উৎসবের নাম হলো বিশু। পরের প্রশ্ন কি রয়েছে, পরের প্রশ্ন 14 নম্বর, লোহরি কোন অঞ্চলের ফসল কাটা উৎসব? তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পাঞ্জাব। এর সাথে তোমরা মনে রাখবে, পাঞ্জাবে মকর সংক্রান্তির সময় লোহরি উৎসব পালিত হয়। লোসার উৎসব ভারতের কোন অঞ্চলে জনপ্রিয়? তাই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন এ, লাদাখ, অরুণাচল। এর পাশাপাশি মনে রাখবে তোমরা, লোসার হলো তিব্বতী নববর্ষ উৎসব, যা লাদাখ ও অরুণাচল প্রদেশে দেখা যায়। পরের প্রশ্ন কি রয়েছে, বিহু ভারতের কোন রাজ্যের বিখ্যাত উৎসব? তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আসামের। এর সাথে তোমরা মনে রাখবে, আসামের 3 ধরনের বিহু উৎসব পালিত হয়, রঙ্গালী, কঙ্গালী আর ভোগালী। পরের প্রশ্ন কি রয়েছে, পঙ্গল উৎসবে কোন দেবতার পূজা করা হয়? তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সূর্য। পঙ্গল হলো তামিলনাড়ুর ফসল কাটার উৎসব, যেখানে সূর্য দেবতার পূজা করা হয়। পরের প্রশ্ন কি রয়েছে, ওনম উৎসব কোন রাজ্যের বিখ্যাত? তাই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কেরালা। ওনম হলো কেরালার সবচেয়ে বড় ও বিখ্যাত সাংস্কৃতিক উৎসব। পরের প্রশ্ন, কোন নৃত্য শৈলীকে ডান্স অফ দ্য এনচেন্টারেস বলা হয়? তাই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মোহিনীঅট্টম। এর সাথে তোমরা মনে রাখবে, কেরালার মোহিনীঅট্টম নৃত্যটিকে এই নামে ডাকা হয়। পরের প্রশ্ন কি রয়েছে, ভারতীয় নটরাজ মূর্তি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? তাই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ভরতনাট্যম। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, লর্ড শিবের নটরাজ রূপ ভারতনাট্যম নৃত্যের কেন্দ্রীয় বিষয়। পরের প্রশ্ন কি রয়েছে, যক্ষগান কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কর্ণাটক। কর্ণাটকের গ্রামীণ অঞ্চলে যক্ষগান অত্যন্ত জনপ্রিয়। পরের প্রশ্ন কি রয়েছে, ঘুমার নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজস্থান। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, রাজস্থানের মহিলাদের বিখ্যাত লোকনৃত্য হলো ঘুমার। পরের প্রশ্ন কি রয়েছে, কাঠক নৃত্যের প্রধান কেন্দ্র কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উত্তর ভারত। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, কাঠক হলো উত্তর ভারতের প্রধান শাস্ত্রীয় নৃত্য। পরের প্রশ্ন কি রয়েছে, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কতটি স্বর আছে, মানে কটি স্বর আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 7টি। এর সাথে তোমরা মনে রাখবে, এই 7টি স্বর কি কি না, সা, রে, গা, মা, পা, ধা, নি। ভাটিয়ালি গান কোন অঞ্চলের ঐতিহ্য? তো 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নদী মাতৃক। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, এই ভাটিয়ালি হলো বাংলার মাঝিদের এক জনপ্রিয় লোকসঙ্গীত। পরের প্রশ্ন কি রয়েছে, সিতার কোন শ্রেণীর বাদ্যযন্ত্র? তো প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্ট্রিং বা তারের। সাথে মনে রাখবে, সিতার হলো একটি বিখ্যাত ভারতীয় স্ট্রিং ইনস্ট্রুমেন্ট। পরের প্রশ্ন কি রয়েছে, আনন্দমঠ উপন্যাসের লেখক কে? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এর সাথে তোমরা মনে রাখবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বই থেকে বন্দে মাতরম সঙ্গীতটি নেওয়া হয়েছে। পরের প্রশ্ন কি রয়েছে, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি কার লেখা? 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহাত্মা গান্ধী। এর সাথে তোমরা মনে রাখবে,
এটি মহাত্মা গান্ধীর আত্মজীবনী। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটি মহাত্মা গান্ধীর আত্মজীবনী। পরের প্রশ্ন কি রয়েছে, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জওহরলাল নেহেরু। এর সাথে তোমরা মনে রাখবে আহমেদনগর জেলে থাকার সময় জওহরলাল নেহেরু এই বইটি লিখেছেন। পরের প্রশ্ন কি রয়েছে, গীতাঞ্জলি কার রচনা? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। এর সাথে আরো কিছু পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন গীতাঞ্জলির রচনার জন্য 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। কত সালে পেয়েছিলেন? 1913 সালে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও।